বাংলাদেশের শান্তি স্থিতিশীলতায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ বৈঠক, চুক্তি সমঝোতা স্মারক সই। Wanted to set up little factories in Bangladesh because they are running out of their international permission to get a quota-free entry into the market. নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে অভিযোগ রিজভির, ভোটের সুনির্দিষ্ট মাস তারিখ ঘোষণার দাবি। যাত্রায় শেষ সময়ে মহাসড়কে চাপ, যানজট না থাকায় স্বস্তি, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, লঞ্চ ঘাটে নেই চিরচেনা হালকার। যমুনা সেতুর এপারে ওপারে এবারকার আমি যে আসছি আমি কোনো যানজট পাইনি, আলহামদুলিল্লাহ এবারকার এই যাত্রাটা খুব ভালো ছিল। পরিস্থিতি ভালো আছে আর ভোগান্তি তেমন একটা হচ্ছে না। কেরানীগঞ্জে তৈরি হচ্ছে ভেজাল শিশু খাদ্য, বিষাক্ত রং কেমিক্যাল মিশিয়ে আমের জুস, কিডনি বিকল সহ জটিল রোগের ঝুঁকি। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে 144 জনের প্রাণহানি, ধসে পড়ল ব্রিটিশ আমলের সেতু, ব্যাংককে 30 তলা ভবন ধ্বংসস্তূপ। এবং ঈদকে সামনে রেখে এখনো বেতন ভাতা বুঝে পাননি নারী ফুটবলাররা, ব্যাংক অ্যাকাউন্ট না খোলায় জটিলতার অজুহাত বাকুফের। সংবাদ যাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তম ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সফল হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। নাফিয়া ফারজানা রিপোর্ট। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকার আশা করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে চীন উৎসাহ দেবে বলে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। একই দিন বেইজিংয়ে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ করেন প্রধান উপদেষ্টা। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। Wanted to set up little factories in Bangladesh because they are running out of their international permission to get a quota-free entry into the market. So Bangladesh still had that privilege, so they wanted to use that. So that was the beginning. এছাড়াও তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী। এ সময় বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই ইট টাচড এভরিওয়ান। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন এবং উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। 4 দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন। প্রধান উপদেষ্টা 4 দিনের চীন সফরের আজ তৃতীয় দিন শুক্রবার দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এছাড়াও চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। রায়হান কবি শুভ্র রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে 4 দিনের জন্য চীনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ আলোচনা শুরু করা, দেশে চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান বিষয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়। এর আগে শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে অধ্যাপক ইউনুস বেইজিংয়ের চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন বলে জানিয়েছে তার প্রেস উইং। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকটি হচ্ছে না। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতাং সিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আলোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে ওইটাই মোদীর একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদী যাতে দ্বিপক্ষীয় বৈঠক হয় সেজন্য বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে বলেন, ভারত মনে করছে সেই আলোচনার পরিবেশ এখনো তৈরি হয়নি। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা বিগত সরকারের কথার সঙ্গে মিল পাওয়া যায় বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে পেন্ডুলামের মতো বক্তব্য না দিয়ে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটোচালকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা আর তখনকার মেয়র তাপসের প্রভাবের কারণেই রায় পেতে এত দেরি হলো। 180 দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয়। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শেখ হাসিনার কথার সঙ্গে মিল পাওয়া যায়। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। আর যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের জন্য বলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর ও জুনের কথা বলে পেন্ডুলামের মতো বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন, এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে। এ সময় নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণারও দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি অভিজাত ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, একটি সুষ্ঠু নির্বাচনই জনগণের একমাত্র মুক্তির পথ, কিন্তু সংস্কারের নামে তা দীর্ঘায়িত করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারও উন্নয়নের গল্প শুনিয়ে জনগণকে সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছে। বর্তমান সরকারও সেই পথে হাঁটছে বলেও জানান তিনি। শেখ হাসিনার সুরের আমি লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। এটা আপনাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না, এটা ভুলে যাবেন না।
জাতীয় নাগরিক পার্টি অন্তর্বর্তীকালীন সময়ে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান চায়। এই কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বিজয় সৌধ চত্বরে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, সংস্কারে অনেক অনাগ্রহ দেখাচ্ছে। সংস্কারের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টি এই অন্তর্বর্তীকালীন সময়ে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধানের কথা বলছে। কারণ জুলাই গণ অভ্যুত্থান সহ গত 15 বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন, নির্যাতন চলেছে এবং এই জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কতটুকু চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 8 মাসেও ATM আজহার মুক্তি না পাওয়ায় দেশবাসী হতবাক ও বিস্মিত। ATM আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন, কিন্তু এখনও তাকে মুক্তি দেওয়া হয়নি। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ি ফিরতে ব্যস্ত নগরবাসী। শুক্রবার সকাল থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। বাস টার্মিনাল ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। লম্বা ছুটি ও যাত্রাপথে ভোগান্তি না থাকায় এবারের ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। নগরের সব কর্মব্যস্ততা শেষে নিরাপদে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান তারা। এই যাত্রার খবর জানাতে আলিমুজ্জামান সাফান জানাচ্ছেন। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। তাই শেষ মুহূর্তে রাজধানী ছাড়তে কমলাপুর রেল স্টেশনে ব্যস্ত নগরবাসী। এবারের ঈদ যাত্রায় সময় মতো প্ল্যাটফর্ম ছেড়ে যায় প্রায় প্রতিটি ট্রেন। স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারায় স্বস্তি ফিরেছে ঘরমুখো মানুষের চোখে মুখে। ট্রেনে ওরকম একটা ভিড় নাই, আগের থেকে অনেকটা স্বাভাবিক। এবার শৃঙ্খলা অনেক সুন্দর, মানে কোনো তাড়াহুড়া নাই, একদম রিল্যাক্স যাওয়া যেতে পারে। না, খুবই সুন্দর হয়েছে, নিরাপদ আছে, কোনো ঝামেলা নাই, অনেক সুন্দর। বিনা টিকিটে প্ল্যাটফর্মে প্রবেশে আজও কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ। বলছেন, যাত্রীদের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও সময় মতো ছাড়ছে ট্রেন। তবে প্রতিবারের মতো এবার আর ট্রেনের ছাদে যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না। উঠে পড়লেও নামিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। এতে কিছুটা বিলম্ব হচ্ছে ট্রেন ছাড়তে। আমরা মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এগুলা ছাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আরএমবি দিয়া ছাদ থেকে লোক নামে ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করে। এদিকে সকাল থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। কিছুক্ষণ পরপর লঞ্চ ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে। তবে এবারের ঈদ যাত্রায় নেই অতিরিক্ত ভাড়া আদায় ও ভোগান্তির অভিযোগ। সেই সঙ্গে নেই কুলিদের হয়রানিও। লঞ্চ যাত্রায় এবারে এমন পরিবর্তনে সন্তুষ্ট যাত্রীরা। 8 বছর ঢাকায় থাকি, এভাবে কখনোই এত জামজাট ছাড়া যাওয়া হয় নাই। খুব ভোগান্তিতে যাইতাম, এবারে খুব সুন্দরভাবে যাইতেছি। সুন্দরভাবে যাইতেছি, ইনশাল্লাহ দোয়া করবেন, বউ বাচ্চা নিয়ে যাইতেছি। প্রতি বছর আমি ঈদে দেশে যাই, আমার মা আছে, বোন আছে, নানু আছে, ওদের সাথে ঈদ করি। হেলা টেলি বাড়াবাড়ি ডকুন যাইতো না, ও আল্লাহর রহমত খুব ভালোভাবে আমরা এখানে 2 বা 3টা লঞ্চ চলে, সেজন্য হয়তো ছাদের উপরে লোক আমি দেখলাম, বাট নট ডিজায়ারেবল। আগামীতে আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। এদিকে সড়ক পথেও নেই ভোগান্তি। টিকিট কেটে যানজটের দুশ্চিন্তা ছাড়াই বাসে রাজধানী ছাড়ছেন নগরবাসী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ম্যাঙ্গো জুস খাচ্ছেন, ভাবছেন আম খেলেন? রাজধানীর পাশে কেরানীগঞ্জে কারখানায় রং, ফ্লেভার আর কেমিক্যালে বানাচ্ছে আমের জুস। আর লিচির জুস মনে করে যা খান, সেটিও বিষাক্ত কেমিক্যাল আর ফ্লেভারে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, কেমিক্যাল মিশানো প্রতারণায় তৈরি এসব খাদ্যে কিডনি সহ নানান জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেলোয়ার হোসেনের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানের রিপোর্ট।
আমের এই মোড়ক দেখলে যে কেউ মনে করবেন বাগানের আম। তৃষ্ণার্তরা যা দেখে খাওয়ার লোভ সামলাতে পারবেন না। আর এইসব রং চকচকে আমের জুসই দোকান থেকে কিনে খান ছোট্ট সোনামণি থেকে বড় সকলেই। অসাধু কোম্পানিটি এই ম্যাঙ্গো জুসের নাম আদর করে রেখেছে আমও। দেখুন আপনার প্রিয় এই আমের জুস তৈরির নিদারুণ পরিবেশ। কারখানাটিতে আমের ছিটে ফোঁটাও নেই, তবুও কিভাবে তৈরি হচ্ছে আমও জুস। আর এই জুসের গায়ে আমের ছবি দিয়ে বাজারজাত করছে কোম্পানিটি। এই জুস তৈরির রসদ, রং, কেমিক্যাল, আমের কৃত্রিম ফ্লেভার আর পানি, এতেই হয়ে গেল তথাকথিত আমের জুস আমও। কেমিক্যাল জুসের একই রসদ রং পরিবর্তন করে ভরা হচ্ছে নানা মোড়কে। এই ম্যাঙ্গো জুস ও ড্রিঙ্কসের গায়ে প্রতারণার লেভেল লাগাতে ব্যস্ত কর্মীরা। চকচকে এই লেভেল দেখেই প্রতারিত হন আমাদের ভোক্তারা। এটা আর কি আমরা আম তৈরি করি, এগুলো আর কি ভালো চলে, বাচ্চারা ভালো খায়। উপরে এটা তো প্লাস্টিকের ভিতরে আর কি যেটা আছে ওটা আর কি জুসের মতো তৈরি করা হয়। এটা আর কি এটা আর কি কেমিক্যাল দিয়ে আর কি আম বানানো হয়। এটা আর কি বাচ্চারা আম মনে করে খায়, এটা আর কি কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আর কি। আসলে আম না, কিন্তু এটার যেটা দিয়ে তৈরি হয় কেমিক্যালেরই আর কি। কারখানার বিভিন্ন রুমে পাওয়া গেল লক্ষাধিক বোতলজাত ম্যাঙ্গো জুস, যা ছড়িয়ে দেওয়া হবে রাজধানী সহ সারা দেশে। কোম্পানিটি প্রতারণার আশ্রয়ে জুসের গায়ে বিএসটি এর লোগো ব্যবহার করছে, কিন্তু তাদের পণ্যের নেই কোনো বিএসটি অনুমোদন। আমের ছিটে ফোটাও নেই, তবুও বাহারি মোড়কে আমের জুস বলে এই বিষাক্ত খাদ্যপণ্যটি বাজারজাত করে আসছে কোম্পানিটি। বিষাক্ত রং, কেমিক্যালে তৈরি এই খাদ্যপণ্যই আপনি আস্থা ভরে খাওয়াচ্ছেন আপনার শিশুকে। বিষাক্ত এই খাদ্যপণ্য সহ্য করতে পারবেন তো আমাদের শিশুরা? প্রতারণায় শুধু ম্যাঙ্গো জুসই নয়, বানাচ্ছেন মুখরোচক কৃত্রিম লিচু ড্রিঙ্কস। কারখানাটির মেঝেতে হাজার হাজার পিস কেমিক্যালে তৈরি জুসই ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যা পায়ে মারিয়ে প্যাকেটজাত করছে কর্মীরা। ললি বানাইতেছি, আইস ললি বানাইতেছি। আইস ললি তো বানাইতেছে সবাই, ঠিক আছে। এখন বাচ্চারা যদি খাইতে খাইলো, না খেলতো না, এটা আমার ইয়ে নেই। আমু ফুড কারখানাটিতে কোনোরকম বিএসটিআই টেস্ট কিংবা পণ্যের অনুমোদন ছাড়াই বানাচ্ছে কৃত্রিম জুস। গোপনে কারখানা গড়ে দীর্ঘদিন ধরে এইসব বিষাক্ত খাদ্যপণ্য বানাচ্ছে কারখানাটি। কারখানাটিতে পণ্য তৈরির কোনো ল্যাব টেস্ট বা যাচাই বাছাইয়ের তোয়াক্কা নেই। এইসব অসাধু কোম্পানির লাইসেন্স প্রদান, নবায়ন ও তদারকি প্রক্রিয়া আরও কঠোর করার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। মতুয়াদের তীর্থভূমি গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দির ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী স্নান উৎসব ও বারুণী মেলা। বুধবার রাত 11:01 থেকে শুরু হয়ে বৃহস্পতিবার রাত 9:26 পর্যন্ত চলে এই স্নান উৎসব। উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লাখ লাখ ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে এ বছরের মতুয়া ভক্তদের উপস্থিতি। উৎসবকে শান্তিপূর্ণ করতে এবছর অন্যান্য বাহিনীর সাথে সেনাবাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ মতুয়া মহাসংঘ।